নমস্কার বন্ধুরা, স্টাডি রুম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে বেল বোতামটা ক্লিক করো এবং অল বোতামটা ক্লিক করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুদেরও হেল্প হয়। বন্ধুরা, লাইক করো এবং কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি তোমাদের জন্য টিসিএস, টিপিএস, টিপিএসসি, রেল, এসএসসি, জেআরবিটি, ক্লার্ক, গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার জন্য ভিডিও আপলোড করে থাকি। তোমরা যদি এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান নিয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবে, তোমাদের প্রিপারেশানে সাহায্য হবে। বন্ধুরা, আজকে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখো। বন্ধুরা, শুরু করছি আজকের প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস? ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? অপশানে আছে পার্ট 3, পার্ট 4, পার্ট 5, নান অফ দিস। বন্ধুরা, এটার অ্যান্সার হবে পার্ট 3। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ফান্ডামেন্টাল রাইটস আর এনশান্ড ইন দ্য আর্টিকেল ফ্রম। মৌলিক অধিকার বর্ণিত হয়েছে। অপশানে আছে আর্টিকেল 1 to 4, আর্টিকেল 5 to 11, আর্টিকেল 12 to 35, আর্টিকেল 36 to 51। বন্ধুরা, এটার অ্যান্সার হবে আর্টিকেল 12 to 35। ভারতের সংবিধানের 12 থেকে 35 নং ধারা অনুসারে মৌলিক অধিকার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য রেজলিউশন অফ ফান্ডামেন্টাল রাইটস ওয়ার অ্যাডপ্টেড বাই দ্য কংগ্রেস এট ইটস। মৌলিক অধিকার উপর প্রস্তাব গৃহীত হয়েছে কংগ্রেসের দ্বারা। অপশানে আছে লাহোর সেশন, করাচি সেশন, কলকাতা সেশন, নান অফ দিস। বন্ধুরা, এটার অ্যান্সার হবে করাচি সেশন। 1931 সালে করাচিতে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে মৌলিক অধিকারের উপর প্রস্তাব গৃহীত হয়েছিল। নাম্বার 4, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিস টু অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? ভারতীয় সংবিধানের কত নং ধারায় বাক ও মতামত প্রকাশের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশানে আছে আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 18, আর্টিকেল 19। বন্ধুরা, এটার অ্যান্সার হবে আর্টিকেল 19। নেক্সট কোশ্চেন, হাউ মেনি জাজেস আর দেয়ার ইন দ্য কেশবানন্দ ভারতী কেস 1973? 1973 খ্রিস্টাব্দে কেশবানন্দ ভারতী মামলায় বিচারপতিদের সংখ্যা কতজন ছিল বা কত ছিল? অপশানে আছে 13, 9, 12, 11। এটার অ্যান্সার হবে 13 জন ছিল বিচারপতি। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট প্রেজেন্ট? বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? অপশানে আছে 5, 6, 7, 8। বন্ধুরা, এটার অ্যান্সার হবে 6। বর্তমানে 6টি অধিকারের কথা বলা হয়েছে আছে, কিন্তু যখন সংবিধানটা রচনা হয়েছিল তখন 7টি অধিকার ছিল। প্রপার্টির যে অধিকারটা সেটা এখন মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য
right to property deleted from the list of Part 3? কত সালে সম্পত্তির অধিকারকে তৃতীয় অংশ থেকে বাদ দেওয়া হয়েছে? অপশানে আছে 1973, 1975, 1977, 1978। বন্ধুরা, এটার অ্যান্সার হবে 1978। 1978 সালে সম্পত্তির অধিকারকে তৃতীয় অংশ থেকে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, বাই হুইচ অ্যামেন্ডেন্ট অ্যাক্ট ওয়াজ দ্য রাইট টু প্রপার্টি ডিলেটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস? কোন সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? অপশানে আছে 42, 44, 43, 41। বন্ধুরা, এটার অ্যান্সার হবে 44। 44তম সংবিধান সংশোধন অনুসারে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, এট প্রেজেন্ট দ্য রাইট টু প্রপার্টি ইজ এ? বর্তমানে সম্পত্তির অধিকার হলো, অপশানে আছে ফান্ডামেন্টাল রাইটস, লিগ্যাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, নান অফ দিস। বন্ধুরা, এটার অ্যান্সার হবে লিগ্যাল রাইটস বা আইনগত অধিকার। বর্তমানে সম্পত্তির অধিকারটি হলো একটি আইনগত অধিকার। তাহলে এটার অ্যান্সারটা হবে লিগ্যাল রাইট। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য রাইট টু প্রপার্টি অ্যাট প্রেজেন্ট? বর্তমানে ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশানে আছে আর্টিকেল 300B, আর্টিকেল 300A, আর্টিকেল 17, আর্টিকেল 19। বন্ধুরা, এটার অ্যান্সার হবে আর্টিকেল 300A। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ইকুয়াল প্রোটেকশন অফ লস ইজ অফ? আইন কর্তৃক সমভাবে সংরক্ষণ এই ধারণা নেওয়া হয়েছে। অপশানে আছে ব্রিটিশ অরিজিন, আমেরিকা অরিজিন, সাউথ আফ্রিকা অরিজিন, অস্ট্রেলিয়া অরিজিন। এটার অ্যান্সারটা হবে আমেরিকা অরিজিন। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর ল ইজ অফ? আইনের দৃষ্টিতে সমতা এই ধারণা নেওয়া হয়েছে। অপশানে আছে আমেরিকান অরিজিন, সাউথ আফ্রিকা অরিজিন, ব্রিটিশ অরিজিন, নান অফ দিস। বন্ধুরা, এটা অপশান হবে ব্রিটিশ অরিজিন। আইনের দৃষ্টিতে সমতা এই ধারণাটা ব্রিটিশ বা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট ওয়াজ enacted in? অপশানে আছে 2005, 2006, 2004, নান অফ দিস। বন্ধুরা, দ্য কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস গৃহীত হয়েছিল 2005 সালে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন দ্য আর্টিকেল 25 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অপশানে আছে ফ্রিডম অফ কনসাইস, রাইট টু প্রফেস অ্যান্ড প্র্যাকটিস রিলিজিয়ন, রাইট টু প্রোপাগেট রিলিজিয়ন, অল অফ দ্য অ্যাবাভ। নিচের কোনটি 25 নং ধারায় অন্তর্ভুক্ত? অপশানগুলি হলো বিবেকের স্বাধীনতা, ফ্রিডম অফ কনসাইস মানে বিবেকের স্বাধীনতা, রাইট টু প্রফেস অ্যান্ড প্র্যাকটিস রিলিজিয়ন ধর্মচারণের অধিকার, রাইট টু প্রোপাগেট রিলিজিয়ন ধর্মপ্রচারের অধিকার, অল অফ দ্য অ্যাবাভ সবগুলিই। বন্ধুরা, এটার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। এগুলি সবগুলির 25 নং ধারায় অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন abolishes untouchability and
ফরবিডস ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম। সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা নিবারণ সম্পর্কে বলা হয়েছে? অপশানগুলি আছে আর্টিকেল 15, আর্টিকেল 17, আর্টিকেল 18, নান অফ দিস। বন্ধুরা, এটার অ্যান্সার হবে আর্টিকেল 17। সংবিধানের 17 নং ধারায় অস্পৃশ্যতা নিবারণ সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন এবং আজকের দিনের লাস্ট কোশ্চেন, হুইচ আর্টিকেল গ্যারান্টি দ্য রাইট টু রিলিজিয়ান ফ্রিডম এজ এ ফান্ডামেন্টাল রাইটস? সংবিধানে কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে? অপশানে আছে আর্টিকেল 15 to 18, আর্টিকেল 19 to 21, আর্টিকেল 25 to 28, আর্টিকেল নান অফ দিস। বন্ধুরা, এটার অ্যান্সার হবে আর্টিকেল 25 to 28। বন্ধুরা, আর্টিকেল 25 থেকে 28 নং ধারা অনুসারে সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে। আজকে এ পর্যন্তই। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভিডিও পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপরে আমরা আরও তোমাদের ভিডিও দেব। ধন্যবাদ।